আমি আপনাদের এখানে এরকম সুন্দর কোনো অনুষ্ঠান আয়োজিত হতে দেখিনি। তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে চতুর্থ শ্রেণী কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসন উপস্বাস্থ্য কেন্দ্র এর এমএলএসএস জনাব খোকন মাদবর তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। খোকন মাদবর। খোকন মাদবর অনুপস্থিত। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে জনাব কাজী নজরুল ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব কাজী নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম। নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত আছেন আরএমও স্যার, আরও উপস্থিত আছেন এই অত্র কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের মেডিকেল অফিসার বৃন্দ এবং মঞ্চে আছেন আজকের বরণ যাদের উদ্দেশ্যে এবং আমাদের থেকে যারা অবসরপ্রাপ্ত হয়ে বিদায় নিয়েছেন সে সমস্ত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমি এই বিদায় এবং বরণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যারা আমাদের এখানে নতুন জয়েন করে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভাবমূর্তি আগামী দিনে তাদের কর্মদক্ষতার মধ্য দিয়ে উজ্জ্বল করবেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা বিদায় নিয়েছেন অবসরপ্রাপ্ত হয়ে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা আপনাদের বাকি জীবনটা সুন্দর এবং সার্থক করুন এবং আপনারা যে আদর্শ রেখে গেছেন আপনাদের কর্মের মধ্য দিয়ে আপনাদের সেই ধারাবাহিকতা আমরা যারা এখনো এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি তারা যেন ধরে রাখতে পারি, এই দোয়া আমাদের করবেন। আর যারা বিভিন্ন স্তর থেকে পদোন্নতি পেয়ে যারা উপরের পোস্টে পদোন্নতি পেয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি যেহেতু মাঠ পর্যায়ের একজন কর্মচারী স্বাস্থ্য বিভাগের, বিশেষ করে আমাদের ইনচার্জ নুরুল হক হাওলাদার, তিনি দীর্ঘদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন এবং আমাদের মাঠ পর্যায়ের বিভিন্ন দিক নির্দেশনামূলক কর্মকাণ্ড করেছেন এবং তার নির্দেশনায় আমরা আমাদের কাজ করেছি। স্যারকে বলবো যদি আমাদের কথাবার্তায় কাজকর্মে যদি কোনো সময় আপনি বিন্দু পরিমাণ মনে কষ্ট পেয়ে থাকেন আপনার এই বিদায়ের সময় আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তার সাথে সাথে আমাদের সালাম ভাই সহকারী স্বাস্থ্য পরিদর্শক তার কাছেও আজকের এই বিদায়ের বেলা আমরা মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী এসআইদের পক্ষ থেকে আপনার কর্মজীবনে যদি আমরা কোনো সময় আপনার সাথে
কথাবার্তা বা কাজকর্মের মধ্য দিয়ে আমরা আপনাকে মনের কথা ব্যথা এবং দুঃখ দিয়ে থাকি, আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা আরো এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যারা অবসরপ্রাপ্ত হয়ে বিদায় নিয়েছেন, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শরীয়তপুর জেলা সিএসসিপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খন্দকার মেহেদী হাসান, সিএসসিপি পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নড়িয়া উপজেলা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বরণ এবং বিদায় সংবর্ধনা 2025, এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দদায়ক হওয়ার কথা, একই সাথে সেটা কষ্টের এবং আনন্দের। কারণ যারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন তাদের জন্য কষ্ট হচ্ছে, যারা আমাদের মাঝে নতুন এসেছেন তাদেরকে শুভকামনা। আমরা মনে করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা পরিবার, কেউ হারিয়ে যাচ্ছে, কেউ আসছে, এটাই হয়তো আমাদের নিয়তির একটা নিয়ম। যাই হোক, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমাদের ইয়োজনের প্রিয় মহোদয়, এবং মঞ্চে উপস্থিত আছেন আরএমও মহোদয়, কনসালটেন্ট স্যাররা এবং উপজেলা মেডিকেল অফিসার স্যাররা। এছাড়াও আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার সহকর্মীরা। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে কথা বলার তেমন কিছু নাই, তবে আমাদের কিছু চাওয়া পাওয়া, কিছু প্রত্যাশা, এগুলো বলার আছে। যারা চলে গিয়েছেন তাদের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, যদি আমাদের চলার পথে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন এবং আপনাদের জন্য রইল আগামীতে শুভকামনা। আর যারা নতুন এসেছেন তারা আমাদের অভিভাবক তুল্য, আমরা মাঠ পর্যায়ে কাজ করি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, আমাদের ভুলগুলো আপনারা শুধরে দিবেন। আশা করছি সবাই আন্তরিকতার সাথে কাজ করতে পারবো। আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা চাওয়া আছে, শাসন নয়, ভালোবাসাটাই হচ্ছে সব। শাসন করে অনেক কিছু আদায় করা যায় না, যেহেতু আপনারা কর্মকর্তা, আপনাদের একটা মুখের কথাই আমাদের জন্য এক একটা আদেশ। সো আমরা সেই আদেশগুলি পালন করব এবং আপনাদের কাছে একটা অভিভাবক তুল্য একটা আচরণ আমরা সবসময় আশা করব, যাতে আমরা সুন্দর এবং ভালোভাবে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীদেরকে সেবা দিতে পারি, সবাই মিলেমিশে একসাথে একটা পরিবারের মতো কাজ করতে পারি। এটা নড়িয়া উপজেলার সরকারি পর্যায়ে সবচেয়ে বড় একটা ডিপার্টমেন্ট হচ্ছে স্বাস্থ্য সেক্টর, যেখানে আসলে কাজ করার অনেক জায়গা আছে, মানুষের জন্য অনেক কিছু করার আছে। ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করতে চাই, যেটা দৃশ্যত করার মতো। অলরেডি আমি আরএমও মহোদয়ের অনেক ভূমিকা দেখতে পাচ্ছি নতুন অবস্থায়, যে সে ভালো কিছু করতে চাচ্ছে। আশা করছি ইয়োজনের প্রিয় মহোদয়, আমি ব্যক্তিগতভাবে তাকে আগে থেকে চিনি, অত্যন্ত ভালো মনের মানুষ, তো উনিও ভালো কিছু করবে আমাদের উপজেলার জন্য, এটা প্রত্যাশা করছি। তো সকলের কাছে আমি আমাদের সিএসসিপিদের জন্য দোয়া এবং ভালোবাসা, এবং সকল আমাদের কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি আমরা দোয়া চাচ্ছি, এবং সবাই যাতে একসাথে ভালোভাবে কাজ করতে পারি, সকলের সহযোগিতা চাচ্ছি, যাতে আমরা কমিউনিটি ক্লিনিকের সেবা এবং অন্যান্য স্বাস্থ্য পর্যায়ের সেবা দিয়ে নড়িয়াকে একটা আইকনিক জায়গায় নিতে পারি, এবং জেলা পর্যায়ে যাতে আমরা অত্যন্ত সুনামের সাথে থাকতে পারি, এই প্রত্যাশা করছি। নতুন স্যারদের কাছে যারা এসেছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহানুল্লাহ ভাইকে। জাহানুল্লাহ ভাইকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের এই মিলন মেলাই বলে দিচ্ছে, আমরা আমাদের স্বাস্থ্য খাতে যারা স্বাস্থ্য পরিবারে যারা চাকরি করছি, আসলে তাদের বন্ডিংটা অনেক বেশি, কারণ আমাদের সকলের উপস্থিতি আজকে এখানে আমি দেখতে পাচ্ছি। আমাদের সিএসসিবি পরিবার এবং স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এসআই যারা রয়েছেন, প্রত্যেকে আমরা ফিল্ড পর্যায়ে যারা রয়েছে, আমার মনে হয় 95% উপস্থিতি আছে আজকে মনে হয়। হয়তোবা কেউ যারা অনুপস্থিত আছে হয়তোবা তারা ছুটিজনিত কারণে আসতে পারেনি বা অসুস্থতার কারণে আসতে পারেনি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সিএসসিপি পরিবার এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে। বক্তব্য রাখছেন আমাদের
সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব জাহানুল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমুদু ওয়া নুসাল্লি রাসূলুল করিম, আম্মা বাদ। আজকের অনুষ্ঠানের অত্যন্ত সরলমনা, ধর্মভীরু এবং এই হাসপাতালে 28 বছর চাকরি করতে গিয়ে যাদের ধর্মের কথা শুনেছিলাম, তিনি হচ্ছেন আজ চির নিন্দায় সাহিত্য সেই ডাক্তার এনামুল হক সাহেব। আর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক ডাক্তার মাহফুজুর রহমান সাহেব। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই সে এক প্রিয় মানুষ, আমাদের বিভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত করেছেন, সেই লোক ডাক্তার এনামুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের যিনি তারুণ্যের প্রতীক, অত্র হাসপাতালে এসেই তারুণ্যের পরিচয় দিয়েছেন, সে সুদক্ষ ডাক্তার আরম সাহেব, ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এবং যার কথা না বললেই নয়, দীর্ঘদিন যাবৎ অনুষ্ঠান করতে গিয়ে, চাকরি করতে গিয়ে যার সাথে আমি কর্মচারীদের স্বার্থে বেয়াদবি করেছি, আবার ভাই বলে আমাকে সেই কোলে টেনে নিয়েছে আমাদের স্বনামধন্য ইন্সপেক্টর জনাব নুরুল হক সাহেব। উপস্থিত আজকের আরেক ভাই হচ্ছেন আমাদের প্রিয় ভাই সালাম ভাই, সহকারী স্বাস্থ্য পরিদর্শক। উপস্থিত যাদের আমার ছাত্র জীবন থেকে যাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিদায় অতিথি ডাক্তার নুরুল হক প্রদীপ কুমার সাহা এবং উত্তম কাকা, যাকে আমি কাকা বলে ডাকতাম, এবং আজিজ ভাই সহ আজকের বিদায় যারা যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের অনুষ্ঠানে যাকে বরণ করে নিচ্ছি, আমাদের অভিভাবক ডাক্তার মাহফুজুর রহমান স্যার, অত্যন্ত ভালো মানুষ। আরো দীর্ঘ 7-8 বছর আগে আমাদের এখানে চাকরি করেছে, কখনো আরমোর দায়িত্বে, কখনো ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। তার বেশরায় আপনাদের কাছে কিছু বলার নেই। শুধু নতুন যারা জয়েন করেছেন, যারা সিএসসিপি হয়েছেন, যারা স্বাস্থ্য সহকারী হয়েছেন, তাদের জানার ব্যাপার ছিল, তাই আমি তাদের কাছে উপস্থাপন করেছি। আজকের বিদায় বাইরে যারা আছেন, তারা যদি আমাদের যাওয়ার বেলা সুনজরে দোয়া করে যাবেন, আমরা যেন আপনাদের পথকে ধরে রেখে, আপনারা যদি অতীতে কাজ করেছেন সুনজরে নড়িয়া উপজেলার জনগণকে স্বাস্থ্য সেবায় দিয়েছেন, আমরা যাতে আপনাদের অনুসরণ করে আপনাদের মতন কাজ করে নড়িয়া জনগণকে, আমরা নড়িয়াবাসী আমাদের সন্তানদের, আমাদের ভাইদের সেবায় করতে, মানব সেবা পরম ধর্ম, এই ধর্মের কাজ আমরা সঠিকভাবে করতে পারি। আজকের যারা ডাক্তার আছেন, আমাদের বিভিন্ন সকলের নাম আমি জানি, সকলের সাথে দেরি হবে, সময় সংক্ষিপ্ত, পিছ থেকে বলছে বক্তব্য সংক্ষিপ্ত করবো, তাই সকলকে আবারও আন্তরিক অভিনন্দন। এবং আমাদের রাজ্জাক স্যারের সহধর্মিণী আমাদের মঞ্চে আছে, তাকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কেননা এই পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করেছে নর, সেই নারী সমাজের অহংকার। স্যার রাজ্জাক স্যারের স্ত্রী ডাক্তারকে আমি অভিনন্দন, শুভেচ্ছা এবং সকলের কাছে, এবং সর্বশেষ সকলের কাছে দোয়া চেয়ে আমরা যাতে সুস্থ মতন, সুন্দর মতন কাজ করতে পারি আশা ব্যক্ত করে আপনাদের যাত্রা শুভ হোক। বিদায় লগ্নে যারা আছেন তাদের দীর্ঘ আয়ু কামনা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য। ভাইয়ের আরো কিছু বলার ছিল, আমরা বুঝতে পারছি। ভাই আরেকদিন সুযোগ দেবো ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদ হোসেন, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কর্তৃক আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি আমাদের অত্র কমপ্লেক্সের ইউসুনিপুর স্যার, ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের নতুন আরএমও স্যার ডক্টর আব্দুর রাজ্জাক এবং তার সহধর্মিনী। মঞ্চে আরো উপস্থিত আছেন কনসালটেন্ট শিশু, কনসালটেন্ট গাইনি, সাবেক আরএমও স্যার সহ মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আমার মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএসসিপি ভাই ও বোনেরা, সবাইকে আমার ফিল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যাদেরকে বরণ করে নিচ্ছি, যারা নতুন আসছেন তাদের প্রতি অভিনন্দন। আর যারা আজকের যাদের জন্য আয়োজন, সে আমার সহকর্মী জনাব নূর হক সাহেব, উনি আমার সহকর্মী, আমার আরেক সহকর্মী সালাম সাহেব, একসাথে আমরা দীর্ঘদিন প্রায় 30 বছর একই সাথে আমরা কাজ করেছি। ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, চলার পথে যদি আমি বা আমার কোনো সহকর্মী আপনাদের সাথে কথায় বা আচরণে যদি খারাপ করে থাকে, আমাদের সকলকে আপনারা ক্ষমা করে দিবেন। পাশাপাশি এই অত্র কমপ্লেক্সে যারা বিদায় নিয়ে যাচ্ছেন, উত্তম দা সহ বাকিদের সাথেও আমাদের অনেক দেখা হয়েছে। চলার পথে যদি কোনো ত্রুটি করে থাকি আপনারা ক্ষমা করে দিবেন, তাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নতুন যারা স্বাস্থ্য সহকারী হিসাবে এবং সিসি হিসাবে যারা আজকে যাদেরকে আমরা বরণ করে নিলাম, আমার অনুরোধ থাকবে, আপনারা নতুন, অনেক কিছু আপনারা জানেন না, আপনারা আপনাদের চাকরি জীবন সম্পর্কে আপনাদের ধারণা কম। যারা আপনাদের সিনিয়র আছে তাদের কাছ থেকে আপনারা সেভাবে শিখে নেবেন, যাতে আগামী দিনে আপনারা আপনার কাজ, আপনার কি কাজ, এগুলি যাতে আপনি সঠিকভাবে জানেন এবং সিনিয়রদের সেভাবে আপনারা সম্মান করবেন। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমাদের নতুন ইউসুনিপুর স্যার অত্যন্ত ভালো মানুষ। আমি তারে অনেক আগের থেকেই, আরো 7-8 বছর আগের থেকেই তারে ভালো করে চিনি। অত্যন্ত ভালো মানুষ এবং কর্মঠ। তিনি প্রথম দিনে এসেই বলেছেন তিনি এই হাসপাতাল কম্পাউন্ডে অন্তত 5 দিন 6 দিন তিনি অবস্থান করবেন, থাকবেন এবং সার্বক্ষণিকভাবে থাকবেন। আমি মনে করি তিনি এবং আমাদের নতুন আরএমও স্যার অত্যন্ত কর্মঠ। তিনি এসেই এই হাসপাতালের বিভিন্ন দিক কিভাবে ভালো করা যায়, সেবার মান কিভাবে উন্নত করা যায়, এই এলাকার জনগণ যাতে মানসম্মত সেবা পায়, সেই জন্য বিভিন্ন পদক্ষেপ তিনি হাতে নিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য, এই অবহেলিত নড়িয়ার লোকজন যাতে আগামী দিনে এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়, তারা যাতে ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 2 জন কর্মকর্তা অবশ্যই নির্ণয়ভাবে কাজ করে যাবেন। আমরা কি চাই? আমরা চাই আমাদের এলাকার লোকজনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। যেহেতু এই স্যাররা কিন্তু নড়িয়ার, তাদের জন্ম কিন্তু নড়িয়াতে না, কিন্তু তারা আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিজস্ব লোকজন কিন্তু এলাকায় বসবাস করে। তারা যদি স্বাস্থ্য সেবাটা ভালো পায়, তাইলে আমরাই কিন্তু লাভবান হব। আমরা কিন্তু আরেকটি কথা আমার মাঠ কর্মচারী ভাই বোনদের এবং অত্র কমপ্লেক্সে যারাই স্বাস্থ্য সেবার সাথে জড়িত তাদের প্রতি বিনীত অনুরোধ, আমরা কিন্তু অনেক পিছনে, আমাদের উপজেলা অনেক পিছনে, আমাদের জেলা কিন্তু আমরা প্রায় 62-63 নম্বরে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের স্বাস্থ্য সেবার যে সূচকগুলি আছে, আমাদের মাধ্যমে যে কাজগুলি করা সম্ভব, সেই কাজগুলি যদি আমরা আন্তরিকভাবে করি এবং স্যারদের যদি আমরা সহযোগিতা করি এবং স্যাররা যদি আন্তরিকভাবে আমাদের কাজের সহযোগিতা করে, তাইলে আমরা আগামী দিনে এই নড়িয়া এবং শরীয়তপুরের স্বাস্থ্য সেবাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো,
যাতে আমাদের সিভিল সার্জন স্যার বিভাগীয় মিটিংয়ে তার কথা শুনতে না হয়, তার মুখ যাতে উজ্জ্বল হয়, সেই জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক সিএসিবি ভাই ও বোনেরা, আপনারা আপনাদের কাজটা যদি আন্তরিকভাবে করেন তাহলেই কিন্তু এই স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। আর সেই কারণে আমি অনুরোধ করব, অন্তত 100% শতভাগ কাজ করতে না পারলেও যদি আপনার 80% আপনার কাজটা হালাল করেন তাহলেই কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নত করতে পারবো। আমি আর বিশেষ কিছু বলবো না, সময় অনেক কম, তাই আমার এই মাঠ কর্মচারীদের পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে যাতে এই স্বাস্থ্যসেবার মান ভালো হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্বাস্থ্য পরিদর্শক জনাব মোহাম্মদ শহীদ হোসেন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আজকে যে অনুষ্ঠানে যোগদান করেছি, অনুষ্ঠানের মূল যেই জিনিসটা সেটা হচ্ছে বরণ এবং বিদায়। আমাদের আরএমও স্যার এবং আমাদের সুযোগ্য ইউএসএনএফটিও মহোদয় আমাদেরকে আরেকটা কথা বলেছেন। আমরা যখন এই অনুষ্ঠানটা করব করে চিন্তা করেছি, তখন আরেকটা কথা আমাদেরকে বলেছেন যে আমরা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হবে আমাদের সকলের একসাথে, যাতে আমরা আমাদের যে কাজ করতেছি এই কাজটাকে আরো সুন্দরভাবে সামনে নিয়ে যেতে পারি। গেট টুগেদার যে কথাটা, সেটা হচ্ছে যেন আমরা আমার পরিবারটাকে সবার সাথে যেন আমরা পরিচিত হতে পারি, এবং এই সুযোগটা আমাদের ইউএসএনএফপিও মহোদয় এবং আমাদের আরএমও স্যার আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আমাদের ফিল্ড লেভেলের আমরা যারা রয়েছে আমাদের সকলের পক্ষ থেকে স্যারদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত কিছুদিন আগে একটা পেয়েছি যে আমাদের উপজেলা যে মানে র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিংয়ে আমরা 422 নম্বরে রয়েছি। 422 নম্বরে রয়েছে আমাদের র্যাঙ্কিংয়ে। তো আমরা আমাদের স্যারদের যে দিক নির্দেশনা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমরা খুব অচিরেই আমরা ভালো একটা জায়গায় অবস্থান করতে পারবো ইনশাআল্লাহ। আগামী মাসে আমার মনে হয় যে এই সুযোগটা কমপক্ষে হলেও 100-তে মানে চলে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা সকলে একসাথে কাজ করি। তো অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্যানিটারি ইন্সপেক্টর জনাব গোলাম সাকলাইন, তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়ার বরণ ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মেডিকেল অফিসার বৃন্দ এবং আমার সহকর্মী ভাই বোনেরা, সকলকে ধন্যবাদ। নড়িয়া উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা কথা বলতে হলে আমার এখন মনে পড়ে, আমি যখন ছোট 1977 সালে সম্ভবত এই উপজেলার প্রথম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিল জনাব নাসিরউদ্দিন স্যার এবং আমাদের জেলার প্রথম সিভিল সার্জন। আমি যখন অসুস্থ হই আমার বাবা আমাকে নিয়ে আসছিল। তার নড়িয়াতে এই স্বাস্থ্যসেবায় তার অবদান অনস্বীকার্য। আরেকজনের লোক নাম আছে ডাক্তার গোলাম ফারুক, এই নামগুলো আমাদের অবশ্যই বলতে হবে, এবং যার নাম জাহানুল্লাহ ভাই ভুলে গেছে। এই 3 জন লোক নড়িয়ার স্বাস্থ্যসেবা অনন্য অবদান রাখছে, তাদের অবশ্যই স্মরণ করতে হবে। আমরা স্বাস্থ্য বিভাগে যারা চাকরি করি এগুলো আমাদের মনে রাখতে হবে এগুলা, কারণ আমাদের ওই যে সিভিল সার্জন স্যার আগে ছিল নাসিরউদ্দিন স্যারের 2 ছেলে এখনো কিন্তু আমাদের কমপ্লেক্সে আমাদের সহকর্মী হিসাবে কাজ করে। এগুলা যারা নতুন আসছে তাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। আর সকলকে ধন্যবাদ, কারণ আমাদের নতুন ইউএসএনএফপি স্যার এবং ডাইনামিক একজন আমরা আরএমও পাইছি, যার নেতৃত্বে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারছি। এই জন্য আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ। এই স্বাস্থ্য বিভাগের থেকে আমাদের সহকর্মী যারা বিদায় নিয়ে গেছে চাকরি থেকে, তাদের আগামী জীবন যেন সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করি। এবং আমাদের আচরণে যদি তারা কোনো ত্রুটি পায় থাকে, বিশেষ করে আমাদের উত্তম দা, নুরুল হক এবং আমাদের প্রদুদ্দা, দুর্দিনে দেখা গেল যে রাত্র 1টা-2টায় আসলো, আমাদের তাদের ডাকে আমরা সারা পেয়েছি। আমরা মনে করব যারা আমাদের স্যারেরা নতুন আসছে তারা আমাদের নড়িয়ার স্বাস্থ্য বিভাগকে আরো সুন্দর সেবাদানের জন্য প্রস্তুত থাকবে, এবং আমাদের যারা নতুন আমাদের স্বাস্থ্য সহকারী যোগদান করছে তারা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে যোগ দিয়ে আমরা যেমন প্রান্তিক পর্যায়ে সুন্দর স্বাস্থ্য সেবা দিতে পারি, সেই দোয়া এবং প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সাকলাইন ভাইকে তার বক্তব্য রাখার জন্য। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র স্টাফ নার্স নাদিয়া, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় সুধী এবং অতিথি যারা রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামরুল জমদার স্যার, এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল আমাদের আরো একজন প্রাক্তন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার। তাদের কর্মব্যস্ততার কারণে তারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তো আমাদের অনুষ্ঠানের সাফল্য তারা কামনা করেছেন, আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাদিয়া, সিনিয়র স্টাফ নার্স। ধন্যবাদ বারেক ভাই। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া শরীয়তপুর কর্তৃক আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষে উপস্থিত মঞ্চে সম্মানিত সভাপতি, অত্র হাসপাতালের ইউএসএফপিও মহোদয়, সিনিয়র কনসালটেন্ট শিশু ম্যাডাম, সিনিয়র কনসালটেন্ট গাইনি ম্যাডাম, আমাদের সাবেক আরএমও ডাক্তার মোশাররফ করলেই কোথাও যেন একটা কষ্ট, একটা হাহাকার থাকে। আমরা কর্মরত ছিলাম, আমার হয়তো বেশি দিন সময় হয়নি, 3 বছর হয়েছে, তবুও এখানে অনেককে চিনি না, কিন্তু উত্তম দাদাকে চিনি। মাঝে মাঝেই দেখতাম, হয়তো এই মুখটা আর দেখবো না, এটা অনেকটা কষ্টের ব্যাপার। আমাদের 3 বছরের সাথে এখানে স্মৃতি কবিরাজ, আমাদের মিডওয়াইফ পুতুল আপু, মৌমিতা মণ্ডল আপু, ওনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কাজে একত্রে আমরা কত সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রেখে একসাথে ডিউটি করেছি, কাজ করেছি। এই পদ্মার পরে অনেক স্মৃতি মুখর পরিবেশ আমাদের তৈরি হয়েছে, একসাথে চা খেয়েছি, কত সুন্দর অনুভূতি ছিল। এইগুলো সবই চলে যাবে, এগুলো মনে করলে খুবই কষ্ট লাগে, কিন্তু সাথে সাথে যে বরণ আছে তার জন্য একটু ভালো লাগে যে আমাদের ইউএসএফপি মহোদয় স্যার, আমি স্যারকে আগে চিনি না, কিন্তু স্যারের সম্পর্কে শুনলাম, খুবই ভালো লাগছে। এবং এই কয়দিনে আসার পর স্যারকে দেখে খুব ভালো লাগছে। আর আমাদের সখীপুরের ডাক্তার জনাব আব্দুর রাজ্জাক স্যার, ওনাকে আমি আগে থেকে চিনি, তারপরেও এইখানে এসে ওনার যেই পারফরমেন্স হসপিটালকে এগিয়ে নেওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নেওয়ার, সেটা অবশ্যই দেখার মতো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে সবাই অনেক কিছু বলে গেছে। তাই যারা বিদায় হয়ে যাবে তাদের কর্মস্থল, যারা অন্য জায়গায় যাবে তারা তো খণ্ডকালীন, তাদের কর্মস্থল যাতে সুখের হয়, ভালো হয়, আনন্দের সাথে কাজ করতে পারে। আর যারা একেবারে অবসরে যাবে তাদের অবসরটা যেন সুন্দর হয়, সুস্থতার সহিত ভালো কাটে, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে অভিনন্দন। এত সুন্দর করে যারা আয়োজন করেছে, এত সুন্দর 3 বছরে আমি দেখি না এরকম সুন্দর একটা আয়োজন। তাই আয়োজকদেরকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের ইউএসএফপি মহোদয় স্যারকে, আমাদের আরএমও স্যারকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ নাদিয়া আপুকে। এ পর্যায়ে আমাদের বিদায়ী অতিথি যারা রয়েছেন, বদলিজনিত বিদায় যারা আমাদের এখান থেকে যাচ্ছেন, আমাদের মিডওয়াইফ পুতুল ঢালিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি পুতুল ঢালি মিডওয়াইফ, উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া শরীয়তপুর আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আমাদের গাইনি কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট এবং আমাদের নতুন পুরাতন আরএমও স্যার এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার নমস্কার। আমি 18 সালের জুলাইয়ের 1 তারিখ এখানে জয়েনিং দিয়েছি। আমার মাদারীপুর সদর হসপিটালে ট্রান্সফার হয়েছে, তাই আজকে আমার বিদায় অনুষ্ঠান। এখানে আমি অনেক ভালো কাটিয়েছি। অবশ্যই আমার চাকরি লাইফের এটা প্রথম ছিল, এখানে প্রথম জয়েনিং, এবং আমি অন্যান্য জায়গায় গিয়ে কাজ করব ঠিক আছে, কিন্তু আমি এখানের কথা কখনোই ভুলতে পারবো না। এখানে কর্মক্ষেত্রে থাকা অবস্থায় আমি হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, তাই হসপিটালের সকলের কাছে আমার অনুরোধ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং আগামী দিন যেন আমি ভালোভাবে কাটাতে পারি সে দোয়া করবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুতুল ঢালিকে আমাদের বদলিজনিত বিদায়ী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের যারা অবসরজনিত বিদায় নিচ্ছেন তাদের বক্তব্য দেওয়ার পালা। আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হালিমা খাতুন। দুঃখিত, তিনি অসুস্থ, আসলে ওইখান থেকে আসতে পারছেন না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজিজুর রহমান। ভাইও অসুস্থ, ধন্যবাদ ভাইরাও ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল সালাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, প্রাক্তন সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব আব্দুল সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিত বরণ বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আরমা স্যার, অন্যান্য মেডিকেল অফিসার ও আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করছি, প্রায় 30 বছরের উপরে। মাঝে 37 বছর মাঝে হয়তো 2 বছর বাইরে ছিলাম। একসাথে চাকরি করছি, অনেক ভালো লাগছে, অনেক কাছ থেকে সহযোগিতা পাইছি, অনেক আমার স্যারেরও অনেক সহযোগিতা করতেন। এবং চাকরি করতে যেয়ে হয়তো সবার সাথে ভালো আচরণ করার সম্ভাবনা হয় নাই। কর্মক্ষেত্রে কারোর সাথে যদি খারাপ কোনো আচরণ হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন মনে, সবাই নিজেকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যৎ জীবনে যত আল্লাহ হায়াত দাস করে ভালোভাবে থাকতে পারি, সুস্থ শরীর নিয়ে এবং পরিবারের সকলকে নিয়ে। আপনাদের প্রতি শুভকামনা ও দোয়া রইল। আপনারা ভালো কর্মজীবনে ভালো থাকবেন, ভালো করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল সালাম। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য পরিদর্শক, প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক জনাব নুরুল হক হাওলাদার। জনাব নুরুল হক হাওলাদার, তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, বিভিন্ন পদের বিভিন্ন জন, হয়তো আমি অনেকেরই চিনি না, দু একজন স্যারকে চিনি। পিছনে আমার বিদায়ী ভাইয়েরা যারা আছেন সবার কাছে, সবার প্রতি আমার বিশেষ শুভেচ্ছা। এবং সামনে উপবিষ্ট যারা আছে সবাই আমার সাথে, আমার আমিনুরুল হক হাওলাদারকে চিনে না এমন সংখ্যা সামনে যারা আছে এর ভিতরে নতুন হয়তো 10-20 জন যোগদান করছে কিনা আমার জানা নাই, হয়তো 5-7। আপনার আমার এমন একটা পদে আমি চাকরি করে এখান থেকে অবসর নিছি, তাও 23 সালের ফেব্রুয়ারি 2 তারিখ। অনেক 2 বছর প্রায় হতে যাচ্ছে। আমি আপনাদের সামনে আমি যাওয়ার আগে বিভিন্ন আমার যারা মাঠ লেভেলের কর্মচারী আছে তাদের সাথে বিভিন্ন সময় এই বিদায়ী বক্তব্য আমি 2-3 মাস আগ থেকেই দিয়ে যাচ্ছি যে আমি চলে যাচ্ছি। যাই হোক, আল্লাহ এই পর্যন্ত জীবিত রাখছে, এই জন্য আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আপনাদের দোয়ায়। আমি কর্মজীবনে দায়িত্ব পালন করছি এ জায়গায় মাঠ কর্মচারী হিসাবে। মাঠের যারা আছেন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সিএসসিবি বা এরা, আমার কর্মকাণ্ডে আমি দায়িত্ব পালনে ছিলাম। আমার ভুল ত্রুটি কোনো থাকতেই পারে, কারণ আমি আপনাদের সাথে অনেক সময় ভালো কথাও বলতে পারছি, হয়তো অনেক সময় অনেকের শাসনমূলক কথাবার্তা বলছি, অনেকের সাথে অনেকে মনে কষ্ট পাইছেন বা পাইতে পারেন, এটাই স্বাভাবিক। তবে আমি পিছনে যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি,
এবারও আমার বক্তব্য হলো এই যে আমি নুরুল্লাহ খাওলাদা, আমার বাড়ি নশাসন, আপনারা এই উপজেলার, আমি উপজেলার বাইরের লোক না। অতএব চলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনাদের সাথে হয়তো দেখা হইব। আর স্যারেরা যারা আছেন এদের সাথে হয়তো আমি আমার বিপদ ছাড়ার দেখা হওয়ার সুযোগ নেই। আমি অসুস্থ হয়ে পড়ছি, স্যারের কাছে যাই, এই আছে আপনার কাছে, তখন আর যাই কোনো লাভ হইব না। অতএব স্যারেকে শরণাপন্ন হইব। স্যারেকে শরণাপন্ন হইলে স্যারেরা আমাকে আমার পরিচয় দিলে হয়তো বা তাহলে আমার একটু আন্তরিকতাই দেখাইব, এটাই স্বাভাবিক। তো বিশেষ করে স্বাস্থ্য সহকারী এবং সহস্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক MTPI সাহেব, আপনাদের সাথে আমার হলো খুবই একটা অঙ্গাঙ্গী এবং দায়িত্বের ক্ষেত্রে কাজকর্ম করতে আমি বাধ্য, যেটা আমার কর্মেই আপনাদের কাছে বেশি একটা নিয়েছে। আমি এই নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটা সিসিতে প্রত্যেকজন CSCPর সাথে আমার কথাবার্তা হয়েছে এবং কি আমি তাদের আমার যেই চাকরির যেই পদটাই আপনার সাথে আমার স্বাভাবিকভাবে নিলে তেমন কিছুই না, অস্বাভাবিকভাবে হয়তো কেউ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমরা গেলে হয়তো একজন CSCP বা একজন স্বাস্থ্য সহকারী, একজন ASI মনে করে আমার কষ্ট দেওয়ার জন্যই আসছে, বা এরা মনে থেকে কষ্ট পাইতে পারেন। ওই কষ্টটা আমি কিন্তু আপনাদের দিছি, এটা আমার দায়িত্বে, আমার জবাবদিহিতার কারণে। জবাবদিহিতা তো আল্লাহর কাছে দিতে হইব, সে কারণেই আমার কর্মের কারণে আপনাদের সাথে যা করছি, এরা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এখান থেকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা সবাই জানেন আমার দুইটা ছেলে স্যার দেশের বাইরে, আমার মৃত্যু সংবাদ যদি পান তাহলে যাবেন, এটাই আমি আমার মৃত্যু পর্যন্ত যাতে করে আমার ঈমান এবং ন্যায় অন্যায়ের সাথে জড়িত না হই, এই জন্য দোয়াও করবেন। আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমি সুস্থ এবং ন্যায়ের পক্ষে থাকতে পারি, অন্যায় কোনো একটা কাজ যেন আমি আর না করি। আমি পিছনে হয়তো যাই করছি আল্লাহর কাছে ক্ষমা টমা চেয়ে নেব, কিন্তু ভবিষ্যতে যেন আমার দ্বারা আর কোনো অন্যায় কাজ না করি, এই জন্য আপনারা দোয়া করবেন, আমারে ক্ষমা করে দিবেন। আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে জ্বালা দিয়েছি। আর আপনারা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2 থেকে 2-3টা দিক, একটা হলো মাঠ, আমরা মাঠ বলতেই ক্ষেত, ভাষা বললাম একই কথা, ক্ষেত আর মাঠ যে যেভাবেই নেন, আমরা হলো সবাই ওই 3য় শ্রেণীর লোকজন। স্যারেরা যারা আছেন, চিকিৎসক যারা আছেন, এরা স্যার আমাদের ইনডোর আউটডোর এগুলি পরিচালনা করে। USNFPO স্যারের কিন্তু সব, উনি কিন্তু আলাদাভাবে আমাদের দেখার সুযোগ নাই। স্যারের সব উপজেলার এভরি প্লেস, প্রতিটা জায়গায় স্যারের দর্শন এবং স্যারের সেবা পৌঁছে দিব। স্যারের প্রতি আমার বিশেষ অনুরোধ, স্যার আমার মাঠকে একটু আলাদা দৃষ্টিতেই দেখবেন। আমার যারা আছে এরা সবাই আন্তরিক, সবাই সিনসিয়ার, সবাই কাজ করে। ভুল ত্রুটি হয়তেই পারে, স্যার আপনি ক্ষমাও করে দিবেন, আবার দিক নির্দেশনাও দিবেন। আর আমার জন্য স্যার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। আমার 60-র উপরে হয়ে চলে গেছে স্যার, প্রায় 2 বছরে 61 হওয়ার কথা, একটু বেশি হতে পারে। এই জন্য স্যার আমার জন্য দোয়া করবেন। আমি নিজে ডায়াবেটিসেরও রোগী, আমি স্যারের কমলের স্যারের সিরিয়াল দিয়ে রাখছি। আপনি যদি সবাই সম্মতি দেন তাহলে আমি স্যারের হলো 3টা থেকে 6টার মধ্যে আমার একটু আজকে দেওয়া, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি স্যার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে সালাম, সবাই আমার ক্ষমাও করে দিবেন এবং দোয়াও করবেন। আর কারো যদি এরা আমার আচার আচরণের কথাই বললাম, আর আমি যাইতেছিলাম বিভিন্ন সময়, এত অনেক বছর, 35 বছর চাকরি জীবনের প্রায় 25 বছরই নড়িয়া উপজেলায়। অতএব আমি বিভিন্ন সময় বিভিন্ন কারো কাছ থেকে আর্থিকও হয়তো একটা বিষয় থাকতে পারে। আমি এমন এক জায়গায় ফিল্ডে গেছি, হয়তো কেউ কাছ থেকে বলি যে আমার গাড়ির তেল নাই, দাও দি 1000 টাকা, এরকম যদি কারো কাছ থেকে নিয়েও থাকি তাহলে নিদি দেয়, এরা কোনো লজ্জা না। হয়তো আমি নিতে পারি, অনেক বন্ধু বান্ধবের কাছ থেকেও নিতে পারি, খেয়াল নাই আমার। জানা সত্ত্বে যদি কারো কাছ থেকে অজানা, মানে জানা সত্ত্বেও আমি তো দিয়েই দিব, অজানা যদি কেউ আমার কাছ থেকে টাকা পয়সা পাবেন, চাই নেবেন, না নিলে হে দাবি থাকে, হ্যার উপরে আমার দাবি আছে। কারণ আমি কারো
অর্থনৈতিক একটা টাকার জন্য ওই যে জবাবদিহিতা করতে হইব। অতএব আমি যেই পদে ছিলাম এই পদে আর্থিক আমার লোকজনের কাছ থেকে হয়তো বিভিন্ন নগদ কোনো টাকা পয়সা নিতেও পারি, আমার জানা নাই। যদি নিয়ে থাকি তাইলে আপনারা বলবেন, আমি দিয়ে দেওয়ার সামর্থ্য আমার আছে। আপনারা টাকা পয়সা পাইলে এটা আমি পরিশোধ করে দেওয়ার মতো আছে, কিন্তু বিভিন্ন এই বলেই আমি শেষ করছি। তবে অনেক কথাই বললাম, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিদায়ী অতিথি পণ্ডিত স্যার, উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার জনাব নুরুল আমিন, তাকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বরণ ও বিদায়ের সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ে মেডিকেল অফিসারবৃন্দ, আর আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের একটা বরণ খুব ভালো একটা কথা, সুন্দর যে বরণ আমাদের জন্য একটা জীবনের শুভ, আবার যেখানে বিদায় সেখানে অনেক কষ্টের ব্যাপার। যাই হোক, আমার জীবনে আমি প্রথমে এখানে যখন জয়েন করি তো 84 অক্টোবরে, তো সেহেতু আজ পর্যন্ত প্রায় 40 বছর একই স্টেশনে ছিলাম। ইনশাল্লাহ মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করছি যথেষ্ট, রাত দিন 24 ঘন্টা। প্রথম তখন ইয়াং বয়স ছিল, এখন যারা জয়েন করছে এরকম বয়স ছিল আমার, তখন চেষ্টা করছে আমার সাধ্য মতো চিকিৎসা সেবা দিতে, যত আমার জ্ঞানে যতটুকু ছিল। রাত দিন 24 ঘন্টা এলাকায় লোক জানতো সে 24 ঘন্টা ডাক্তার। রাত 2টা 3টা 4টা 5টা নাই, সবসময় আমি ডাক দিলে সাড়া দিতাম। যার জন্য একই স্টেশনে দীর্ঘদিন ছিলাম। হ্যাঁ, মানুষের সেবা করতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি আমার সাথে। আবার কিছু টাইমে যেমন বন্যার সময় আমাদের ডাক্তার সংকটের জন্য আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি দিত, তখন চেষ্টা করছি। তখন আমাদের আরও ছিল মনে হয় এখন কি স্যার, মাহবুবুর রহমান স্যার, উনি খুব ভালো মানুষ, উনি অত্যন্ত নরম, ভদ্র এবং অমায়িক। এবং তার সাথে শুধু পণ্ডিত সাহেব যখন এই চেম্বার দিত, বেশিরভাগ দিন সে পণ্ডিত সাহেব চেম্বার দিত, তার সাথে দেখা হতো নামাজের স্থানে। তো এত ভালো মানুষ আমি আর খুব কম দেখেছি, এবং তার সহযোগিতা পেয়েছি, তার সাহায্য সহযোগিতা পেয়েছি। আমার একটা অনুরোধ, যারা আপনারা আছেন চাকরি করছেন, স্যারকে যদি সহযোগিতা করেন আপনারা ভালো একটা সেবা পাবেন, এলাকার একটা সুনাম পাবেন। কিছু কিছু স্যার যেমন স্মৃতি রেখে যায়, সেটা স্মরণ করে সকলে। যেমন গোলাম ফারুক স্যার স্মৃতি রেখে গেছে, সবার সাথে একটা সুন্দর ব্যবহার করে গেছে, এটা তার স্মৃতি, সারা জীবন থাকবে। তারপর এনামুল স্যার ছিল অত্যন্ত ভালো মানুষ, মাটির মানুষ, স্যারের মতো একই ছিল, তো সেও একটা স্মৃতি রেখে গেছে, আমরা আজকে তাকে স্মরণ করি। আবার আমাদের বর্তমান যে টিএস স্যার অনেক ভালো মানুষ, আমি যতদূর দেখছি তার সাথে নামাজের সময় দেখা হতো, চলাফেরায় দেখা হতো, তার আন্ডারে ডিউটি করছি, অনেক ভালো মানুষ। আপনারা যদি ভালো হন তা স্যারে ভালো হবে, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে সম্ভব হবে না। তারা একটা সুন্দর পরিবার গঠন করতে চায়, এর জন্য হয়তো নড়িয়াতে আছে, তার হয়তো নড়িয়ার প্রতি অনেক মায়া মমতা জড়িয়ে গেছে। মাটি আর মানুষকে ভালো না বাসলে সেখানে আসা যায় না। যেমন আমি মাটি আর মানুষকে ভালোবেসেছিলাম, তাই দীর্ঘদিন কাটিয়েছি। যাই হোক, চলাফেরার বা ডিউটির সময় হয়তো অনেকের কাছে অনেক সময় কথায় কাজে হয়তো অনেক কষ্ট পেতে পারেন। কাজে আমি আপনাদের দাবি জানাই যে আমার সেই কষ্ট বা যদি কোনো
কাজে কর্মে ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর বাকি জীবনটা যেমন সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি এই দোয়া করবেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার জনাব উত্তম কুমার দত্ত কাকাকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি আরএমও গাইনি কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট, সকল কর্মকর্তা, ডাক্তারবৃন্দ, সকল পর্যায়ের আমার সহকর্মীবৃন্দ, যাদের মাঝে দীর্ঘদিন কর্মরত ছিলাম, তাদেরকে সবাইকে আমার নমস্কার। আমার জীবনটা এখানেই আমি শুরু করেছি কাজ করতে করতে। আমি যখন এসেছিলাম আসার একটু আগেই আমার ভয় লাগতো নদী দেখে। আমি এপারের লোক ছিলাম। আমার প্রথম পোস্টিং হয়েছিল কিশোরগঞ্জের ইতনা উপজেলায়। শুধু ওখান ডিডি অফিস থেকে জানতে পারলাম যে ভৈরব যেতে হবে, ভৈরব থেকে লঞ্চে যেতে হবে, 4-5 ঘন্টা সময় লাগবে। এই 4-5 ঘন্টার সময় আমার আর ভয়ের কোনো কিনারা ছিল না। তো যাই হোক আর কি, যেভাবেই হোক আমি অনেক চেষ্টা করে ওই সময় এই নড়িয়াতে এসে যোগদান করি। তখন চিন্তা করতাম যে ফরিদপুরে তো যাই, তারপর দেখি কি হবে। 1 মাসের প্রতিজ্ঞা করে এসেছিলাম যেভাবেই হোক চলে যাব। 88 সালের বন্যা শুরু হলো, আর যাওয়া হলো না। তো এখানে কর্মরত ছিলাম যাদের মাধ্যমে আমি যোগদান করি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম ফারুকের কাছে আমি পেয়েছি প্রয়াত ডাক্তার এনামুল হক, যিনি আমাকে অত্যন্ত কাছে নিয়ে আমার কর্মকাণ্ডে অনেক সহযোগিতা করেছেন। ডাক্তার গোলাম ফারুক উনি শুধু কর্মকর্তা হিসাবে না, উনি আমার ব্যক্তিগত অভিভাবক হিসাবেও আমাকে জানতেন এবং আজও ভালো মন্দ উনি আমাকে বলেন। আমি যাদের মাঝে কাজ করছি তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। আমি যখন কর্মরত ছিলাম তখন আমার এই পদে শুধুমাত্র আমি একাই ছিলাম। আমার আর একজন ভাই ছিল ডক্টর আব্দুল মান্নান, তিনি তখন বদলি হয়ে চলে যান, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব আর হয়নি। তারপরে যে সময়টা হলো, দীর্ঘ সূত্রিতার ব্যাপার, অনেক কাজ করেছি, অনেক কিছু পাইছি। তবে সবচেয়ে যেটা আমার পাওয়ার মধ্যে পড়ে, প্রথমতই আমি স্মরণ করি এই নড়িয়াবাসী এবং আশেপাশের সকল লোককে। তারা আমাকে অত্যন্ত ভালোবেসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের আমার প্রতি তারা যে শ্রদ্ধা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমি তা কোনোদিন শোধ করতে পারবো না। এখানে কর্মরত অবস্থায় আমার দীর্ঘ জীবন কেটে গেল। আমি পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে আমার 2টি সন্তান। বড়জন বুয়েট থেকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছেন, এখন একটা অনলাইন কোচিং সেন্টার চালান, পাশাপাশি একটা চাকরিও করেন। সেটা অবশ্য তার না বলাই ভালো। আচ্ছা, আমার ছোট মেয়েটা ডাক্তারি পড়তেছেন, এখন 5th ইয়ারে আছেন। হারানোর মধ্যে যা হারিয়েছি
নিজের স্বাস্থ্যগত এখন দুর্বলতা, আমি কার্ডিয়াক পেশেন্টে ভুগছি, ডায়াবেটিক পেশেন্টে ভুগছি, হাই কোলেস্ট্রলে ভুগছি, আমি লিভার পেশেন্ট হিসাবে ভুগছি। এই জন্য আপনাদের দোয়া আমি সর্বোচ্চই চাই। আর সবচেয়ে যে জিনিস আমি হারিয়েছি, সম্প্রতি আমার স্ত্রী বিয়োগ হয়েছেন, তার জন্য দোয়া করবেন। এই আমি আর বেশি কিছু বলতে চাই না, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আগামীতে যারা আমার সহকর্মী আছেন তারা মানুষের প্রতি যেন অনেক ভালোবাসেন, তাদেরকে যেন অনেক কাছে নিয়ে যেন তারা চিকিৎসা দেন, তাদের সেবা করেন, তাহলেই মানুষ তাদেরকে কাছে টানবে। কাউকে যেন কখনো দুই চোখে না দেখেন, ছোট বড়, ধনী দরিদ্র, গরিব মহৎ, প্রত্যেকেই যেন তার আত্মার সাথে যেন মিল রেখে সে যেন কাজ করেন, নিজের জন্য যেন না ভাবেন। এই হলো আমার সহকর্মীদের প্রতি আমার একটা শেষ আবেদন। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকি। আমার বড় মেয়েটা আছেন, সে দুটো কথা, এখানেই তার জন্ম, সে দুটো কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, সে দুটো কথা আপনাদেরকে বলবে। তার উমাদত্ত প্রার্থী, এই আমার জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কাকাকে তার বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য। আসলে এই সময়টা প্রত্যেকটা মানুষের জীবনের একটা খুব কষ্টদায়ক একটা সময়। হয়তোবা আমরাও যারা আছি এখান থেকে আমাদের এইভাবে হয়তো একদিন বিদায় নিতে হবে, জানি না এরকম আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় নিতে পারবো কিনা। তো কাকার কাছে আমাদের সকলের পক্ষ থেকে আমরা একটা আর্জি রাখবো। কাকা, আমরা অনেক সময় আপনার কাছ থেকে যে কোনো সময়ে, বিশেষ করে আমি যখন যে কোনো আমার আত্মীয় স্বজন হোক, আমার কোনো রুগী রেফার করলে বা রুগী করলে আমি সাথে সাথে কাকাকে ফোন দিয়ে, ইমার্জেন্সিতে যেহেতু কাকা দায়িত্বে ছিলেন, কাকাকে ফোন দিয়ে বলতাম, কাকা আমি একজন রুগী পাঠাচ্ছি, একটু দেখবেন। কাকা বলতো, বেটা তুই আগে পাঠা, তারপরে না দেখবো। তো এইরকম ছিল কাকার। আসলে রুগী পাঠানোর আগে তার মনোভাবে ছিল যে সে সেবা দিবে, এরকম ছিল। তো আমরাও কাকার কাছে রাখবো যে আমরা যদি কখনো কোনো অন্যায় করে থাকি, কাকা আমাদের সকলকে আপনি মাফ করে দিবেন। ধন্যবাদ কাকাকে। তো এখন আমাদের বোন, কাকার মেয়ে, বড় মেয়ে কিছু কথা বলবেন আপনাদের সামনে। নমস্কার সবাইকে। আমি আসলে এখানে সবাইকে চিনি না, আমার বড় আপু এ হচ্ছে ছোটবেলা থেকে আমার সাথেই থাকে, ঠিক আছে। আর হচ্ছে আমার বাবা তো দীর্ঘ 38-39 বছর এখানে রয়ে গেছে। সবাই যেভাবে সেবা দিছে, আপনারাও মেডিকেল অফিসার হন আর বা যারা এসএসসিএমও হন, আন্তরিকভাবে অনুরোধ, রুগীকে রুগী মনে করবেন। কারণ আমার মা তো যখন চলে গেছে আমি তো দেখে আসছি, ঠিক আছে। কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ ওরাও মানুষ, আপনারাও মানুষ, ঠিক আছে। এই জিনিসটুকু মনে রেখে এখানে চিকিৎসা দিবেন, ঠিক আছে। কারণ এটা আমার জন্মস্থান, আর কারণ না হোক আমার ছোট বোনের জন্মস্থান। এই যে এই মানুষটারও জন্মস্থান এখানে, ওর দুইটা মেয়েরও জন্মস্থান এখানে, ঠিক আছে। আমার কিছু বলার নাই। বিকাশ ঘোষ ও আমার বন্ধু, আমরা একসাথে ইন্টারমিডিয়েট পাস করছি, ঠিক আছে। এখন হয়তো মেডিকেল অফিসার হয়েছে, কিন্তু ও কিন্তু আমার ফ্রেন্ড, ঠিক আছে। আর আমার বাবা তো এখনো রয়েছে, আর সামনে থাকবে কিনা আমি জানি না। মা তো চলে গেছে আনফরচুনেটলি। এখন আর কিছু বলার নাই, একটাই অনুরোধ, বাবা তো মানুষের জন্য করছে, আপনারাও করেন, এতটুকুই বলা। ধন্যবাদ দিদিকে। সুপ্রিয় সুধী, আমন্ত্রিত অতিথি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আরো দুজন অতিথি রয়েছেন, 3 জন অতিথি রয়েছেন, যাদেরকে বরণ করে নিতে হবে আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুযোগ্য আরমো ডক্টর আব্দুর রাজ্জাক স্যার আমাদের এখানে আসার পরে, আমাদের এখানে একটি পদ ছিল মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি। এই পদে এই পর্যন্ত কেউ এখানে যোগদান করেনি। তো স্যার আসার পরে তিনি তার দক্ষতায়, তার ইচ্ছায়, তার প্রচেষ্টায় আমাদেরকে এই একজন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি আমাদেরকে উপহার দিয়েছেন। তো আমি আমাদের এই অত্র কমপ্লেক্সের
সুযোগ্য ইউএসএনএফপিও এবং আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক স্যার, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি সাবিনা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে। তার জন্য জোরে একটা করতালি। আমাদের মাঝে স্যারদের আসার আগে আমাদের আরো একজন ডক্টর আমাদের মাঝে যোগদান করেছিলেন, ডাক্তার তাহমিনা আক্তার ননি ম্যাডাম। তাকেও আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ইউএসএনএফপিও মহোদয় এবং আরএমও মহোদয় এবং আমাদের কনসালটেন্ট ম্যাডামরা রয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন। সেই সাথে আমরা আজকে ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের এই অত্র প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাক্তার আব্দুর রাজ্জাক স্যার এর সহধর্মিনী ডাক্তার সিরাজুম মুনিরা ম্যাডামকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানে। ম্যাডাম, আচ্ছা, আমাদের আরো একজন আমাদের পরিবারে, আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবারে আরো একজন সদস্য নতুন যোগ হয়েছেন, কিছুদিন আগে পরীক্ষা গিয়েছেন, স্টোর কিপার জনাব জাহিদুল ইসলাম। জনাব জাহিদুল ইসলাম ভাই মঞ্চে এসে আপনার ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের আরএমও এবং ইউএসএনএফপিও মহোদয় এবং সেই সাথে আমাদের কনসালটেন্ট ম্যাডামরা রয়েছেন। আমাদের সকলের এই পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা। এবং আরো একজন অপেক্ষমান, যদি আজকে আসতো হয়তো আমরা পেয়ে যেতাম, সোহেল রানা ল্যাব টেকনোলজিস্ট, তিনি আসছেন, হয়তো পথে আছেন, তো তাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, কারণ আবার কবে অনুষ্ঠান করতে পারবো জানি না, তো আমাদের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাদের আরএমও এবং ইউএসএনএফপিও মহোদয়কে। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাক্তন আরএমও আবাসিক মেডিকেল অফিসার জনাব মশিউর রহমান, ডাক্তার মশিউর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই বিদায় ও বরণ অনুষ্ঠান 2025 নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখন ওইরকম বক্তব্য রাখার সময় না, 3টা প্রায় বেজে গেছে। সকলে আমরা আসলে দূর দূরান্ত থেকে কষ্ট করে সবাই আসছে, এসে আসলে আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আজকে মূলত আজকের এই প্রোগ্রামের যারা মূল প্রাণকেন্দ্র, যাদের হলো বিদায়ী সংবর্ধনা আমরা দিচ্ছি, অবসরজনিত বিদায়, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের বিদায়, তাদের সামনের দিনগুলো সুন্দর কাটুক, ভালো কাটুক, তাদের অবসর ভালো কাটুক, তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা সুস্থ থাকুক। এবং আমাদের আজকে অনেক নতুন কিছু অতিথি আছে যাদেরকে আমরা বরণ করে নিয়েছি। তারা আসলে নতুন হিসেবে অনেক কিছুই জানবে না, বুঝবে না। আমরা যারা আছি আগে থেকে পুরাতন, আমাদের দায়িত্ব তাদেরকে কাজগুলো দেখিয়ে দেয়া, বুঝিয়ে দেয়া। তা আপনাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, নতুনদেরকে সবসময় স্নেহ করবেন, স্নেহ করে তাদের কাজগুলো বুঝিয়ে দিবেন এবং নতুনরাও তাদের সুবিধা অসুবিধায় সিনিয়রদের সাথে কথা বলবেন। আজকে যারা বিদায় নিচ্ছে বয়োজ্যেষ্ঠদের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো সুবিধা অসুবিধায় তাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি তারা আপনাদেরকে সহযোগিতা করবে। তাছাড়া উপজেলা পর্যায়ে আমরা আছি, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব যতটুকু নিজেদের জায়গা থেকে করা যায়। আজকে আসলে আমি একটা সময় এমওডিসি ছিলাম, এমওআইসিটি হিসাবে ছিলাম, সেই সুবাদেও দেখা গেছে এমওআইসিটির বাইরেও আমি ফিল্ডে আসলে অনেক সময় গিয়েছি, অনেক কাজ করেছি। তো সবার সাথেই মোটামুটি পরিচয় আছে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে দেখা হয়েছে আমাদের, কিন্তু একসাথে আসলে দেখা হয়নি। আজকে একসাথে আসলে দেখা হয়েছে, অনেক বড় একটা প্রোগ্রাম যেটা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আজকে আমরা
করতে পারলাম। এর পিছনে যারা ছিল আয়োজক কমিটির সবাইকে, বিশেষ করে আমাদের নতুন আরএমও আব্দুর রাজ্জাক ভাইকে ধন্যবাদ না দিলেই নয়, এবং আপনারা যারা সবাই আসছেন প্রোগ্রামে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নড়িয়ার RTVর প্রতিনিধি মাহবুব আলম ভাইকে এই প্রোগ্রামটা কভার করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের গাইনি কনসালটেন্ট ম্যাডাম ডাক্তার ফারহানা হুদা ম্যাডামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ ফারহানা হুদা, উপজেলা হেলথ কমপ্লেক্স নড়িয়াতে গাইনি কনসালটেন্ট হিসেবে 2022 সালে নভেম্বর থেকে আছি। তো আপনারা হয়তো অনেকেই আমাকে চিনবেন। তো আজকের এই বিদায় এবং বরং সংবর্ধনা অনুষ্ঠানে যারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, মানে যারা অবসরজনিত বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন থাকলো, এবং তারা অবসর পরবর্তী সময় যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্য আমরা শুভকামনা করব। আর যারা নতুন এসেছেন এখানে, তাদের যেন কর্মপরিবেশ সুন্দর হয়, এবং যারা এখান থেকে বিদায় নিয়ে অন্য কর্মস্থলে চলে যাচ্ছেন সেখানে যেন তাদের কর্মপরিবেশ অনুকূলে থাকে, সেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সেই অভিভাবক, যিনি আসার পর থেকে শুরু করে আমরা এই কমপ্লেক্সের অনেক পরিবর্তন দেখেছি, এবং সেই সাথে আমাদের স্বাস্থ্য বিভাগে পরিবর্তন আনার জন্য যার এক একটা পদক্ষেপ, যেটা আমরা দেখতে পাচ্ছি এক এক দিন এক একজনের নিয়োগ আমরা এখানে ট্রান্সফার করে তিনি আনছেন আমাদের স্বাস্থ্য সেবাটাকে একটা সুন্দর একটা অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য। স্যার এখানের আগে ছিলেন ডিজি অফিসে, এবং তার আগে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেদেরগঞ্জে। আমরা জানি আমাদের এই শরীয়তপুর জেলার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেদেরগঞ্জ, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত 1 মাস 2 মাস আগে ওইখানে সারা বাংলাদেশের মধ্যে 10ম স্থান অধিকার করেছে, এবং সেইখানে যে সকল পরিবর্তনের কারণে এই 10ম স্থান অধিকার করেছেন তার অনেক কনসেপ্টগুলি তার স্যারের মাথা থেকে এসেছেন। তো স্যার আমাদেরকেও নিয়ে ওইভাবে কাজ করবেন এই আশা আমরা করছি, এবং স্যারও আমাদের কাছে এই আশা ব্যক্ত করেছেন। তো স্যারের মুখ থেকে আমরা শুনবো আমাদের স্বাস্থ্য বিভাগকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং ভেদেরগঞ্জ উপজেলার মতো আমাদের এই উপজেলাটাকে একটা সুন্দর স্বাস্থ্য বান্ধব একটি আমরা যেন সুন্দরভাবে একটা পরিবেশ পাই, আমাদের এই স্বাস্থ্য ডিপার্টমেন্টটা যেন সুন্দর একটা পরিবেশ পায়, এবং সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিক নির্দেশনামূলক বক্তব্য স্যারের মুখ থেকে শুনবো। এখন আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এসেছে নতুন শিশু, শোনা যাচ্ছে? সব মিলে 10 থেকে 12 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি আমরা প্রোগ্রাম শেষ করতে পারবো। প্রোগ্রাম অনেক লেন্দি হয়ে গেছে, সবাই বিরক্ত, সেই ক্ষেত্রে শেষ করব দ্রুত। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এই পৃথিবীর জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে হোক এ আমার অঙ্গীকার। সুপ্রিয় অতিথিবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যারা এখান থেকে চলে যাচ্ছে তারা তাদের শ্রম, তাদের নিষ্ঠা, তাদের সদাচরণ, তাদের সৌহার্দ্য সব কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন। তারা আমাদের অনুকরণীয় এবং শিরোধার্য। আমি তাদেরকে বলবো, আমরা যারা পরিচালনার সাথে জড়িত, আপনারা যদিও অবসর নিয়েছেন তারপরেও সবার ফোন নাম্বার আমি নিয়েছি, কথাও বলেছি, আমাদেরকে যখন দরকার আমাদেরকে পরামর্শ দিবেন। আমি যেটা বলেছিলাম এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব, তার মানে হলো এই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, এই যে একটি বৃহত্তর উপজেলার স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাকে এমন এক জায়গায় রেখে যেতে চাই
যেখানে আগ্রহ করে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীরা আসতে চাবে এবং এই উপজেলার 2,25,000 ভোটার সহ অন্যান্য যারা আছেন তারা যেন গর্ব করে সারা বাংলাদেশে বলতে পারে যে আমাদের নড়িয়া উপজেলার স্বাস্থ্যসেবা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা। সেই লক্ষ্য নিয়ে এবং সেই প্রতিজ্ঞা করে আমি বলেছিলাম যে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে বাংলাদেশে 422 নম্বর পজিশনে আছে। এটাকে আমি 20-এর মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমি ডিজি অফিসের প্রশাসন শাখায় ছিলাম কর্মরত, সেখান থেকে আমি চলে এসেছি। আসার আগে অনেকবার কথা হয়েছে, বিশেষ করে আমি এখানে এমনভাবে সেট করার চিন্তা করেছি, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি এটাকে সত্যিকার অর্থেই সারা বাংলাদেশে একটা শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমি যখন একদিন ডিজি অফিসে যাচ্ছিলাম, পদ্মা সেতুতে উঠতেছি, ঠিক তখনই একটা ফোন আসে যে আমাদের সম্মানিত ইউএইচএফপি মহোদয় তার আগ্রহ আছে নড়িয়াবাসীকে সেবা করার। তখন আমি ওই বাসে বসে বসেই স্যারের ব্যাপারে খোঁজখবর নেই। সত্যি কথা, প্রত্যেকটা মানুষ এত ভালো এবং পজিটিভ রিপ্লাই দিয়েছে যে আমি সেটা শোনার পরেই স্যারকে ফোন দিয়েছি যে স্যার আজকে আপনি ডিজি অফিসে আসেন। স্যার ডিজি অফিসে যাইতে যে 4:30 বাজে, তখনই আমি স্যারকে নিয়ে যেসব জায়গায় মুভ করা দরকার ছিল সেই সব জায়গায় মুভ করি এবং আলহামদুলিল্লাহ খুব অল্প দিনের মধ্যেই আমাদের এখানের নিয়ামত স্বরূপ স্যারের অর্ডারটা আমাদের উপজেলায় হয়। সত্যি একজন ভালো স্বাস্থ্য কর্মকর্তা পেয়ে আমরা গর্বিত। তার আগে আমি আসলে আরএমও পোস্ট, যে পোস্টে আমার আসার একটা পরিকল্পনা ছিল, আর ইউএইচএফপি পোস্ট, এই পোস্টের জন্য অনেকে চেষ্টা করতেছিল এখানে আসার, কিন্তু আমি প্রশাসন শাখায় যেহেতু ছিলাম সেক্ষেত্রে আমি ওখানে একটু বলে রাখছিলাম যে ভালো কেউ যেন নড়িয়ে আসে, যার কাজ করার ইচ্ছা আছে, যিনি কাজ করবে। তো তারপরে হলো আপনারা জানেন যে কয়েকজনের অর্ডার হয়েছে। আমাদের যে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, তার পোস্টিংটা আসলে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট নাই। তো আমি যখন বলছিলাম তখন সেক্ষেত্রে বলছে এখানে তো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট নাই। তখন আমি বলছিলাম আমার এখানে ফিজিওথেরাপির তো পোস্ট যেহেতু আছে, সেবা অবশ্যই চালু হবে এবং ইনশাল্লাহ ফিজিওথেরাপির সেবাও চালু করবো ইনশাল্লাহ। এবং আমি এই প্রতিষ্ঠানকে যতদিন 22 নম্বর পজিশনের ভিতরে না আসতে পারবো ততদিন এই নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়বো না। আমি জানি এর জন্য অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক বাধা আছে, অনেক ঝামেলা হবে, কিন্তু সবগুলো বাধা ঝামেলা ইনশাল্লাহ আমি অতিক্রম করব। আমি আমার এই পরিবারের কাছে, যেটা আমার পরিবার, এখানে আমার মা আছেন, বাবা আছেন, আমার বোনরা আছেন, আমার ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি না খেয়ে আপনাদেরকে খাওয়াতেও রাজি, আমি আপনাদের একটা বকাও শুনতে রাজি, কিন্তু কর্মক্ষেত্রে এবং এই প্রতিষ্ঠানকে একটা উল্লেখযোগ্য জায়গায় নেওয়ার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব বেশি ছাড় দিতে পারবো না, সরি। সেক্ষেত্রে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, শোনেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। এমন জীবন তুমি গরিবে গঠন, তোমার মরণে হাসিবে ভুবন, তোমার মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা আমাদের কর্মে বেঁচে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এক সময় এখান থেকে চলে যাব, একটা সময় এই দুনিয়া থেকে চলে যাব। সেক্ষেত্রে আমরা যেন আমাদের কর্ম দিয়ে এমন একটা পরিবেশ রেখে যেতে পারি। আজকে যেই অতীত 2-1 জন স্বাস্থ্য কর্মকর্তার কথা সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন, তাদেরকে আমরা এখনো ভালোবাসি এবং এসেই খোঁজখবর নিলে তাদের কথা সবাই বলে যে এই স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, এই কর্মচারী ছিলেন, তারা খুবই ভালো ছিলেন, খুবই নিবেদিত ছিলেন। আমরা প্রত্যেকে এমন কর্মকর্তা হওয়ার চেষ্টা করব, এমন কর্মচারী হওয়ার চেষ্টা করব। আমরা পরিবার হিসেবে যদি সবাই চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আমি আপনাদেরকে হাত জোড়ে এবং মিনতি করে আপনাদের থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি এবং আপনাদের সর্বাত্মক ভালোবাসা নিয়ে, এবং আমরা পরিবার হিসেবে সবাই যেন আন্তরিকতা থাকে, আমাদের মধ্যে সৌহার্দ্য থাকে, বন্ধন থাকে, ভালোবাসা থাকে। সারা উপজেলার 14টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রায় 3 লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দিব এবং সবার জন্য নিবেদিত হয়ে কাজ করব। কিন্তু যদি নিজের পরিবারের মধ্যে শান্তি না থাকে, তাহলে আমরা কেউ বাইরে গিয়ে ওরকম ভালো কাজ করতে পারবো না। তাই আমার ফার্স্ট লক্ষ্য হলো আমরা এখানে কাজের সুবাদে এক একজন এক এক চেয়ার হোল্ড করি, কিন্তু দিন শেষে আমরা এক একজনের ভাই, এক একজনের বোন। সেক্ষেত্রে বাইরে গিয়ে
সবাই অনেকে আছেন আমার সিনিয়র, বয়সে আমার সিনিয়র, তারা আমার অনেক বেশি সম্মানিত। তাদের জন্য আমি যেটা চেষ্টা করি, আমার চেম্বারে গেলে সে হোক স্বাস্থ্য সহকারী, হোক সিএসসিপি, আমার সিনিয়র, আমি চেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসবো তখন আপনাকে আমার কথা শুনতে হবে প্লিজ, এবং আমাকে সহযোগিতা করতে হবে, আমাকে ভালোবাসা দিতে হবে, আমাকে উপদেশ দিতে হবে, এবং এই সহযোগিতাগুলো ভালোবাসাগুলো আপনাদের থেকে পাবো এবং এই স্বাস্থ্য ব্যবস্থায় একটা পরিবর্তন এনে রেখে যেতে পারবো সেই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সত্যি কথা বলতে স্যার যেদিন প্রথম এখানে এসেছেন, জয়েন করেছেন, সেদিন আমি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। তো দেখা করতে আসার পরে স্যার যে কথাটা সর্বপ্রথম মানে পরিচয় হওয়ার পরে স্যার একটা কথা বলছেন যে ভাই আমি চাই আমার এই নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে, এই নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন না আমাকে সাহায্য করতে? তো সেদিন বলেছিলাম যে স্যার অবশ্যই আমরা আপনাকে আপ্রাণ চেষ্টা করব, আপনার সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আপনি দিক নির্দেশনা দিবেন এবং আমরা সেই অনুযায়ী কাজ করব, তাহলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো স্যারও সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তো তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই কথাগুলি পেয়েছি। তো আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাআল্লাহ আমরা স্যারকে সহযোগিতা করব এবং আমাদের মাঝে আমাদের যিনি মধ্যমণি রয়েছেন, আমাদের ইউএসএনএফপিও মহোদয়, যিনি স্যারের পরে জয়েন করেছেন, স্যারের সম্পর্কে তো আর আসলে আমাদের সকলেরই চেনা, কারণ স্যার আমাদের এখানে কিন্তু মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিল। আমরা স্যারকে পেয়েছিলাম এবং তিনি 1 মাসের মতো আমাদের এখানে ইউএসএনএফপিও ভারপ্রাপ্ত ছিলেন। তো স্যারকে দেখেছি আমরা খুব নিখুঁতভাবে, এবং স্যার সত্যি কথা বলতে স্যারের সাথে আমার অনেকদিন পর দেখা। তো স্যার সেই আমার বাচ্চা, আমার এই বাচ্চাটার আগে আরেকটা বাচ্চা অসুস্থ ছিল আরো 8 বছর 9 বছর আগে। তো সেই দিনের কথা, যেদিন স্যারকে আমি প্রথম সালাম দিতে গেলাম, সেই দিন স্যার আমাকে বলতেছে যে আপনার বাচ্চাটা কি অবস্থা, সেই বাচ্চা সুস্থ আছে? তো আমি স্যারকে দুঃখ প্রকাশ করেছিলাম, আমরা সেই বাচ্চাটা মারা গেছে। তো চিন্তা করে দেখেন যে 9 বছর আগে আমার সাথে সেই যে সম্পর্কটা, সেটা স্যার মনে রাখছেন। তো আমরাও স্যারকে আমরাও সেই প্রতিজ্ঞা করছি এবং আশ্বস্ত করতে চাই যে আমরা ফিল্ড পর্যায়ে যারা রয়েছি এবং আমরা এই উপজেলা স্বাস্থ্য বিভাগে যারা রয়েছি সর্বাত্মকভাবে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব, এবং অবশ্যই আমরা সেই 22 নম্বরের লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের যে বিদায়ী অতিথি রয়েছেন তাদেরকে আমরা ক্রেস্ট, তাদের জন্য শুভেচ্ছা স্মারক রয়েছেন, ক্রেস্ট তাদেরকে প্রদান করা হবে। প্রথমেই আমি আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্যার, তিনি তার কাজের ব্যস্ততার কারণে এখানে উপস্থিত হতে পারেননি। তো তার পক্ষে আমি আমাদের বর্তমান ইউএসএনএফপিও মহোদয় ডাক্তার মাহফুজুর রহমান স্যারকে অনুরোধ করছি তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করার জন্য। তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক এবং আমাদের গাইনি এবং কনসালটেন্ট এবং আমাদের শিশু কনসালটেন্ট ম্যাডাম রয়েছেন, এবং সেই সাথে আমাদের ডাক্তার বিকাশ ঘোষ স্যার রয়েছেন এবং তাহমিনা আক্তার ননি ম্যাডাম স্যারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। এরপরে আমাদের আসলে যাদের জন্য আমরা আয়োজন করেছিলাম, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্যারও তার কর্মব্যস্ততার কারণে, স্যার বোধহয় আজকে চট্টগ্রাম আছেন শুনতে পেলাম, তার কর্মব্যস্ততার কারণে আমাদের সাথে যোগ দিতে পারেননি। স্যারদের উপস্থিতির কামনা করেই কিন্তু আমরা পরপর 2টা ডেট চেঞ্জ করেছিলাম যেন স্যারদেরকে আমরা রাখতে পারি। আমাদের সিভিল সার্জন মহোদয় তিনিও এই ডেটটা ফিক্স করেছিলেন। তো ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের পক্ষে গ্রহণ করছেন আমাদের বর্তমান আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক স্যার। সকলে একটু কষ্ট করে হলেও, জানি অনেকে খিদা লাগছে সবারই, তারপরে একটু করতালির মাধ্যমে আমাদের কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব অনুষ্ঠান। এ পর্যায়ে আমাদের বিদায়ী অতিথি যারা রয়েছেন, যারা কর্মজীবন শেষ করেছেন এখান থেকে, তাদের হাতে আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিব। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া শরীয়তপুর এর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব উত্তম কুমার দত্ত কাকার হাতে
ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের বর্তমান ইউএসএনএফপি মহোদয় এবং আরএমও স্যারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। সকলে কর্মজীবনের শেষ পর্যায়ে এবং শেষ দিনে সবাই আমরা তার জন্য একটা জোরে করতালি। এরপরে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি পণ্ডিত স্যার উপস্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব নুরুল আমিন। জনাব নুরুল আমিন আরেকটু কষ্ট করি সবাই, একটা জোরে করতালি আশা করছি। আমাদের বিদায়ী অতিথি জনাব প্রদ্যুৎ কুমার সাহা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আমাদের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের বর্তমান স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জনাব শহীদ হোসেন। তিনি গ্রহণ করবেন। তার কর্মব্যস্ততার কারণে তিনি স্যারদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। তার পক্ষে গ্রহণ করছেন আমাদের বর্তমান স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জনাব শহীদ হোসেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব আব্দুল সালাম বিদায়ী অতিথি, তিনি গ্রহণ করছেন তার ক্রেস্ট আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় এবং আমাদের আবাসিক মেডিকেল অফিসার এবং আমাদের অন্যান্য মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট মহোদয়দের কাছ থেকে তার ক্রেস্ট গ্রহণ করছেন। আমরা সকলে আরেকটু কষ্ট করতে পারবো বোধ হয়, একটা জোরে একটা করতালি জোরে। আমাদের এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি সহকারী নার্স আজিজুর রহমান ভাই। আজিজুর রহমান ভাই তার শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন এবং আপনাদেরকে আরেকবার অনুরোধ জানাচ্ছি তার জন্য একটা করতালি দেওয়ার জন্য। আমাদের বিদায়ী সর্বশেষ যিনি রয়েছেন হালিমা অফিস সহায়ক হালিমা আপা, একটু কষ্ট হবে বোধ হয়, একটু ধরে চতুর্থ শ্রেণী কর্মচারী আমাদের অফিস সহায়ক হালিমা আপা তার ক্রেস্ট গ্রহণ করছেন। আমাদের আরো একজন বদলিজনিত বিদায় আমাদের একজন অতিথি ছিলেন তাসলিমা আপা, তাসলিমা আক্তার স্বাস্থ্য পরিদর্শক। আমাদের এটা আমরা যারা আয়োজক কমিটি যারা রয়েছে আমাদের সকলের পক্ষ থেকে তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আসলে আমরা ফাইন্ড আউট করতে পারিনি তাকে, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তার ক্রেস্ট এবং তার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য আমি স্যারদের প্রতি অনুরোধ করছি এবং আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের বদলিজনিত বিদায় যারা গ্রহণ করেছেন, এখান থেকে যারা চলে যাচ্ছেন, আমি যার কথা না বললেই নয়, আমাদের পুতুল ঢালি আপা মিডওয়াইফ, যিনি কোনো ডেলিভারির জন্য নর্মাল ডেলিভারির জন্য কোনো রোগীকে পাঠালে প্রথমে তার কথা স্মরণ করতাম, তিনি আজকে আমাদের মাঝ থেকে এখান থেকে বদলি হয়ে তার অন্য কর্মস্থলে চলে যাচ্ছেন, তার জন্য শুভকামনা রইল। তো তিনি গ্রহণ করছেন ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্যারের হাত থেকে এবং আমাদের স্যারদের হাত থেকে তার সম্মাননা স্মারক গ্রহণ করছেন। তার জন্য জোরে একটা করতালি। অনেকদিন এইখানে ছিলেন, খুব মিস করবো আপাকে, কারণ সত্যি সত্যি তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। এরপরে সিনিয়র স্টাফ নার্স স্মৃতি কবিরাজ তাকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে সিনিয়র স্টাফ নার্স আমেনা আপা আসবেন,
তারপরে মৌমিতা আপা। আমাদের বোধহয় একটু কষ্ট হবে তালি দিতে, তারপরে আমরা তাদের জন্য একটা জোরে একটা করতালি। স্মৃতি কবিরাজ তার সম্মাননা স্মারক গ্রহণ করছেন। এরপর অনুরোধ জানাচ্ছি আমিনা আপাকে, সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ মৌমিতা। আচ্ছা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক কমিটির দিক নির্দেশনা দিয়েছেন আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক স্যার, তাকে তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অভিভাবক, আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজুর রহমান স্যার তার হাত থেকে গ্রহণ করছেন। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার ক্রেস্ট গ্রহণ করার জন্য, এবং অন্যান্য মেডিকেল অফিসার যারা রয়েছেন, সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট যারা রয়েছেন, তারা স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। সকলে জোরে একটা করতালি তার জন্য। এটাই আমি নাই শাহাদাত মুক্তিযুদ্ধে গেছে, কে জানে আইলো হালফাল দিয়া। আমি শাহাদাত ভাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। শাহাদাত ভাই, ডাক্তার মশিউর রহমান স্যার, আপনাদের দুজনকে একটু আমাদের দরকার, দয়া করে একটু আসবেন। আপনাদেরকে আমরা দুজনকে খুব মিস করছি স্যার, প্লিজ দয়া করে একটু আসেন। মশিউর রহমান স্যার, সবাই জোরে একটা করতালি তাদের জন্য। এইদিকে তাকান, সবাই সবাই দিকে তাকান। হ্যাঁ, ক্যামেরাম্যান আমাদের সাংবাদিক মাহবুব কাকাকে অনুরোধ করছে যে ডাইনাভাই একটু ঘুরাইয়েন, এক জায়গায় দিয়ে রাখেন না, আরো কিন্তু লোক আছে। ধন্যবাদ স্যারকে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যবনে আমাদের অত্র প্রতিষ্ঠানের যিনি আমাদের সামনের দিনগুলিকে আচ্ছা, আমরা একেবারে 11 আওয়ারে চলে আসছি, আর 2-4 মিনিট আমাদের আসলে এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য যারা দিন রাত পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, আমরা সেই আয়োজক টিমকে একটু রিসিভ করব। এই ডাক্তার মশিউর স্যার আসেন একটু জাস্ট। এই টিমে ছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের সাবেক ডাইনামিক আরএমও, এবং যিনি এখনো নানা কাজে দিন রাত আমাদেরকে সহায়তা করেন, যখন ডাকি তখনই চলে আসেন। আমাদের সেই ডাইনামিক সাবেক আরএমও, বর্তমান এমডিসি ডাক্তার মশিউর রহমান এই আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন। সাথে ছিলেন আমাদের সিএসসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার বারেক ভাই, সাথে ছিলেন আমাদের স্টোর কিপার সাদাত সাহেব, সাথে ছিলেন আমাদের হেড ক্লার্ক আশা আপু, সাথে ছিলেন সবুজ ব্যাপারী, সাথে ছিলেন আমাদের নাসির সাহেব, সাথে ছিলেন আমাদের মিন্টু সহ দিদার ভাই ছিলেন আমাদের সাথে। তো আমাদের স্যার ছিলেন রিসেপ্টিভ স্যার। তো সবাইকে আমরা একটু জাস্ট বরণ করবো 1 মিনিট। এত কষ্ট করছে, তাদেরকে বরণ না করলে আসলে অবিচার হয়ে যায়।
একসাথে 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 বরণ করবো একটা তোড়া দিয়ে এখানে সবাই একসাথে দাঁড়ান। আমরা আমাদের একটু চেয়ারগুলো খালি করে তাদেরকে একটু জায়গা করে দেই। এই মিন্টু তুমিও আসো, উপরে আসো। এই আমাদের সেলিম রেজা আছেন, ইমার্জেন্সির সেলিম রেজা। ও আচ্ছা, উনি ইমার্জেন্সিতে আছেন। বড়গুলো দেন, বড় ফুলের তোরা দেন। হ্যাঁ হ্যাঁ, মশিউর গ্রহণ করো, বড় ফুলের তোরা দেন। আয়োজক কমিটিকে আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আরো এরকম বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদের সর্বকাজে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা আহ্বান রাখছি। সর্বশেষ যার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে, আমাদের প্রিয় স্যার, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার মাহফুজুর রহমান স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে এবং প্রোগ্রাম শেষে সবার হাতে হাতে আমরা খাবার পৌঁছে দেব। আর আমাদের ডক্টর সহ গিয়ে যারা আছেন, আমাদের কনসালটেন্ট ম্যাডামের সহ ম্যাডামরা অফিসে যাবেন, অফিসে সবাই একসাথে বসে খাবেন। স্যারকে ধন্যবাদ। আমাদের ইউএসএনএফটিও মহোদয়, আমাদের স্যার আমাদের কিছুক্ষণের মধ্যে বক্তব্য প্রদান করবেন এবং সেই সাথে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো স্যারদের কাছ স্যার আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক স্যার কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমি স্যারের কাছে একটা আবেদন করেছিলাম যে স্যার আমরা এরকম অনুষ্ঠান এর আগে অনেকবার করেছিলাম, কিছুদিন আমার মাঝখানে গ্যাপ ছিল। তো স্যার বলেছে কোনো সমস্যা নাই, এরপরে 6 মাস অথবা 1 বছর পরে আমরা আরো একটা অনুষ্ঠান করব এবং সেটা হবে আপনারা যারা রয়েছেন, আমরা এখানে যারা রয়েছি, আমাদের পারফরমেন্সের উপরে অ্যাওয়ার্ড প্রদান করা হবে বার্ষিক, এবং সেটা খুব শীঘ্রই স্যার এই ঘোষণা করবেন আমি আশা রাখছি আমাদের ইউএসএনএফপি মহোদয়। এবং আমার মনে হয় এটা আমাদের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা অনন্য একটা পদক্ষেপ হবে। তো স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য সবাই অধিক আগ্রহ বসে আছেন। তো এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি আমাদের ইউএসএনএফপি মহোদয়, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার মাহফুজুর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, সদ্য ইউএসএনএফপি হিসেবে নড়িয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে যোগদান করেছি। আমি এর আগেও এখানেও কর্মরত ছিলাম, আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, কিন্তু আমার নড়িয়াকে কেন জানি নিজের গ্রামের মতোই মনে হয়, তাই আমার এখানে আসার প্রতি অনেক আগে থেকে আগ্রহ ছিল। আর কথা বেশি বাড়াবো না, আমি কাজ করতে আসছি এবং কাজ করতে চাইও। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর এরকম একটা ভালো অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।